তো করবো, লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার লাউটা দিয়ে দেবো, লাউটা সিদ্ধ করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, লাউর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেবো, একটু নেড়ে চেড়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ঢেলে নেব। লাউটা ঢেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, নিম পাতা দিয়ে দেবো। নিম পাতাটা ভাজা হয়ে গেছে। আমি এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা, লাউটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে দেবো। তার মতো লবণ দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। এটা নেড়ে চেড়ে নেবো। ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেব। গরমের সময় এরকম লাউ শুক্তো খেলে খুব ভালো, শরীরের পক্ষে ঠান্ডা থাকবে। শুক্তোটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।